অনুভব করা যায়। একদম আসমা আপু এক্স্যাক্টলি একটা রাইট কথা বলছেন। ব্যবসা করলে মানে দুযুগের তাপ অনুভব করা যায়, মানে ব্যবসায়ীরা আসলেই মানে দুযুগের তাপ অনুভব করা যায়। দারুণ একটা কথা বলছেন। বিকজ কি জানেন, মানে যত নন্দঘোষ সব ব্যবসায়ী, মানে ব্যবসা করি এটাই হচ্ছে মানে একটা সবচেয়ে বড় পাপ। ব্যবসা করো কেন, মানুষকে কাজ দিছো কেন, এটা একটা বড় পাপ। যাই হোক, এটা হচ্ছে আপনার দেখেন শাড়িটাই, সেই জন্য আপু আমি ব্যবসা ছোটো করে চলতেছি এখন। আগে যেমন ভাবতাম সব জ্বালায় জ্বালায় একটা শোরুম দিব, এই করবো সেই করবো, এখন এগুলো বাদ, এসব চিন্তা বাদ। জিনাত আলম আপু ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপু? আমি ভালো আছি। আপনার চেহারাটা আজকে মায়া ভরে আছে, খুব ভালো লাগছে আপনাকে দেখতে। চট্টগ্রামের শোরুমটা বন্ধ করেন না প্লিজ। না, চট্টগ্রামের শোরুমটা আপু বন্ধ করার প্ল্যান নাই, আল্লাহ ভরসা, বাকিটা আল্লাহ জানে, জানি না কি হবে, বাট আপাতত বন্ধ করার প্ল্যান নাই, বাকিটা জানি না কি হবে আপু, সবকিছু আল্লাহ জানেন। কারণ আমি আমার মতো একটা স্ট্রং মেয়ে, আমি নিজেই মানে নিজের মনোবল হারাই ফেলছি, সেক্ষেত্রে আমি জানি না ফিউচারে কি হতে পারে। এটা হচ্ছে আপনার জলপাই কালারটা অনেক সুন্দর আপু, প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর, প্রত্যেকটা কালার অনেক 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 বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। কুমিল্লাতে বুকিং দিয়েছিলাম, সেটাও বাদ দিয়েছি, রাজশাহী বাদ দিয়েছি, সব বিকজ প্যারা আর ভালো লাগে না, অনেক প্যারা খেয়েছি। আচল তো এই পাশে বেড়া ওলা কুচি দিচ্ছে তখন। এটা হচ্ছে লাল কালারটা, কোন আপুটার জন্য লাল কালারটা দেখতে চাইছিলেন, দেখেন কোন আপুটার জন্য লাল কালারটা দেখতে চাইছিলেন। দিস ইজ ইউর বিউটিফুল রেড কালার, ইউ নো, দিস ইজ ইউর বিউটিফুল রেড কালার। দেখেন মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। হ্যাঁ, আরফিন নৌশিন নিতু আপু ভেঙে পড়বেন না, সকল প্রকার বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যান ইনশাআল্লাহ। আপু নিতু আপু দোয়া করেন যতটুকু আছে ততটুকু যেন ধরে রাখতে পারি, বাট আর বাড়াবো না আপু, আর বাড়াবো না, আর প্রতিষ্ঠান আর বাড়াবো না, আর শোরুমও বাড়াবো না। কিছু হলেই মানুষের হুমকি দুমকি, মানে কি বলবো, নিজের দোষ ঢাকার জন্য অন্যর উপরে চাপাই দিবে, আরো মনে করেন হুমকি দুমকিতে উড়াই ফেলাইবে। তো ভাই কার ঠেকা পড়ছে ভাই এত প্যারা নেওয়ার। এই হচ্ছে দেখেন আপনার সুন্দর শাড়ি, সুন্দর ব্লাউজ পিস, রানিং এ ব্লাউজ পিস সহ, রানিং এ একটা রানিং এ ব্লাউজ পিস সহ। ওয়াও, রেড কালারটা জাস্ট ওয়াও আপু, যারা রেড লাভার আছেন, যারা রেড লাভার আছেন জাস্ট গো ফর দিস ওয়ান। দিস ইজ আওয়ার বিউটিফুল রেড কালার হাফ সিল্ক গাদওয়াল, এক্সেলেন্ট আপু। শাড়িগুলো ব্লাউজ পিস সহ খুব নাইসলি কাজ করা, আর এটার ভিতরের দিকের ফিনিশিংটা খুব সুন্দর, গায়ের মধ্যে একদমই কুটকুট করে না, অনেক অনেক সুন্দর। প্রিন্স সোহান লিখেছেন, মানুষজন কেন দেখতে পারে না তুমি জানো? কারণ তুমি একজন সফল ব্যবসায়ী, তোমার সাফল্য দেখে সবাই জ্বলে, সেজন্য তোমায় দেখতে পারে না। সেটাই, সবাই জ্বলে না, মানে যারা হচ্ছে যে জ্বলনি পাবলিক আর কি, যারা আজেরা পাবলিক তারা আর কি, যারা কাজ করে না। আচ্ছা, 4 দিন আগে অর্ডার করেছিলেন, এখনো পান নাই। মারিয়াম আইডিটা দেখো, মারিয়াম আইডিটা দেখো, আমি এখনই দেখছি আপু। ওয়াও, এটা হচ্ছে একদম বাঙ্গি কালার না, কালারটা খুবই নাইস, খুবই 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 নাইস আপু। দিস ইজ রিয়েলি নাইস আপু, অনেক সুন্দর একটা কালার। দেখেন যার এটা লাগবে সে এটাকে নিয়ে নেবেন, হ্যাঁ, যার এটা লাগবে সেইটাকে নিয়ে নেবেন। প্রত্যেকটা কালার আপু অনেক বেশি সুন্দর। আর এই শাড়িটাগুলো আপু আপনার, আমি তো বলে দিচ্ছি প্রাইস, রেগুলার প্রাইস হচ্ছে 4550 টাকা। আমি ডিসকাউন্ট প্রাইসটা কত দিব ফাইম? এটা আমাদের কেনা কত আছে, কেনা থেকে অনেক কমে আপু ছেড়ে দেবে, এগুলো অনেক ডিসকাউন্টে যাবে। এই শাড়িটা অনলি যাবে আপু 4500 টাকা শাড়ি, এটাকে আমরা একবার ডিসকাউন্টে দিচ্ছি 2990 টাকা। 2200 টাকার উপরে কেনা না, 4500 টাকার শাড়ি একবার আমরা ডিসকাউন্টে দিচ্ছি 2990 টাকা। আজকে নেবেন অনলি 2050 টাকা লস প্রাইসে, জাস্ট এক পিস করে আসছে, স্টক ক্লিয়ারেন্স সেল। 2050 টাকা লস প্রাইসে, হ্যাঁ 2050 টাকা লস প্রাইসে, যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন। 2050 টাকা লস প্রাইসে, যার এটা লাগে সেটা নিয়ে নেবেন। আপনার কথা শুনে মনটা খারাপ হলো, আপনি এত স্ট্রং হার্ডওয়ার্কিং ভালো মনের একটা মেয়ে, কত সুন্দর করে দিন দিন ব্যবসাটাকে এগিয়ে নিয়েছিলেন, কত ভালো লাগে। শর্মি চৌধুরী আপু, এই দেশে ব্যবসা করাটা একটা অপরাধ, বুঝছেন, বিশেষ করে মেয়েদের, মানে একটা অপরাধে পরিণত হয়ে গেছে। মানে এত 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 ঝামেলা, এত প্যারা, আপনার সবাই প্যারা দিবে, অনেক অনেক যন্ত্রণা আপু। সেই জন্য মানে বাঁচবো, একটা মানুষ বাঁচে কতদিন, শান্তিতে বাঁচতে চায়, এত প্যারা নিতে চাই না আপু। অনেক প্যারা নিয়েছি, অল্প বয়সে বেশি প্যারা নিয়ে ফেলছি আমি। আমার বয়স মাত্র 30, বাট অনেক প্যারা নিয়ে ফেলছি আমি, এই জন্য এখন আস্তে আস্তে কমাই দিয়েছি। 5টা শোরুম কমাই ফেলছি, 5টা শোরুম ক্যান্সেল করে দিছি, ক্লোজ করে দিতেছি। তোমার এত মনের জোর, তোমার এসব কথা মানায় না। শুক্লা ঘোষ, কি করবো দিদি, মানে কিছু করার নাই, ইটস ওকে। অন্য অন্য দিকে করবো, এটা ক্লোজ করে হয়তো অন্য কিছু করবো, মানে না সানভিস ভাই তো আমি ডেফিনেটলি থাকবে, মানে শোরুম আর কি কমাই দিব আর কি, এত শোরুম রাখবো না, তো শোরুমের প্যারা ভালো লাগে না। স্টাফ রাখলে স্টাফ চুরি করে, বিভিন্ন ঝামেলা, ভ্যাটের ঝামেলা, ট্যাক্সের ঝামেলা, মানে অনেক রকমের ঝামেলা। তারপরে কাস্টমার কিছু হইলে বলে ভুক্ত অধিকারে দাম, অনেক ঝামেলা, মানে দোষ হ্যাঁ তারপরে হ্যাঁ যাবে, মানে এরকম আর কি। যাই হোক, সবকিছু মিলে আসলে মানে আর কিছু করতে চাই না।
এই হচ্ছে দেখেন শাড়িটা, এই হচ্ছে আপনার ব্লাউজ পিসটা, অনেক বেশি সুন্দর। অনলি 2050 টাকা নেবেন, একদম ক্লিয়ারেন্স সেল। আমাদের স্টকে যেগুলো ছিল ওগুলো আমরা ক্লিয়ার করে ফেলতেছি, স্টক ক্লিয়ার করতেছি এই মুহূর্তে, জাস্ট টাকা ক্যাশ করতেছি। ওকে, স্টকে যেগুলো ছিল স্টক ক্লিয়ার করে ফেলতেছি, জাস্ট টাকা ক্যাশ করতেছি। অনেক অনেক সুন্দর। আমি পানি দাও, তোমার সব ফোন টিপা টিপে রাখো। এটা যা লাগে সেটাকে নিয়ে নিন। লাস্ট কালার 2050 টাকা নেবেন। এই সাইডে এই সাইডে হবে কিনা জানো? হ্যাঁ বাংলা কাছে অনলি 2050 টাকা লাস্ট কালার। দিস ইজ ইওর লাস্ট কালার। প্রত্যেকটা কালার আপু লাগবে না, ওটা লাগবে না, ওটা তোমার পরাই প্রত্যেকটা কালার আপু ইউনো অনেক বেশি সুন্দর। ইটস এ রিয়েলি নাইস আপু, ইটস এ রিয়েলি নাইস। ওয়াও, এই কালারটা সুন্দর আপু। প্রাইস ইজ সো রিজনেবল আপু। অনলি আপনার এই শাড়িটার প্রাইস পড়বে শুধুমাত্র কত টাকা পড়বে আপু? প্রাইসটা অনেক রিজনেবল আপু। আপনার এই শাড়িটার প্রাইস পড়বে শুধুমাত্র 2050 টাকা। 4500 টাকার শাড়ি আপনি নেবেন 2050 টাকা। জাস্ট এই মুহূর্তে আমরা টাকা ক্যাশ করে নিচ্ছি আপু। আমাদের স্টকে যেগুলো ছিল 1-2 পিস করে সবগুলো আমরা হচ্ছে যে দেখা দিয়ে জাস্ট টাকা ক্যাশ করতেছি। আর আমাদের সিলেক্ট শোরুম ক্লোজ করার পরে আরো অনেক প্রোডাক্ট আসবে, ওগুলো আমরা আপনাদেরকে লাইভে দেখায় সেল করে দিব। এই হচ্ছে যে বিষয়। আর এইটা যা লাগে সেটাকে নিয়ে নেবেন, যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন, যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন। এটাও অনেক বেশি সুন্দর, এটা অনেক বেশি সুন্দর, অনেক অনেক বেশি সুন্দর। দেখেন কালারটা, ইটস রিয়েলি রিয়েলি নাইস। হ্যাঁ, অনেক সুন্দর একটা কালার। দেখেন কালারটা কি জোস একটা কালার। হ্যাঁ, পাড়গুলা বেশি সুন্দর, পাড়গুলা বেশি সুন্দর। আর এখন যা আপু ইকোনমিক কন্ডিশন, অনেক ব্যবসায়ী ঝরে পড়বে, বিকজ অনেকে মনোবল হারাই ফেলবে। ইকোনমিক কন্ডিশন মানে ইটস নট স্মুথ, ইটস টোটালি ডিফিকাল্ট এখন, অনেক 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 ডিফিকাল্ট সিচুয়েশন এখন। সো অনেক ব্যবসায়ী এরকম মনোবল হারাই ফেলবে। নিঝুম রাত, কেমন আছেন আপনি? অনেক ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, সিলেটের শোরুম আমরা ক্লোজ করে দিচ্ছি, সিলেটের শোরুম আমরা ক্লোজ করে দিচ্ছি। সব কিছু মিলে আর কি, আর ভালো লাগতেছে না, মানে প্যারা নিতে পারতেছে না। এটা হচ্ছে দেখেন আপনার শাড়িটা অনেক সুন্দর। এই শাড়ির কাপড়টা না একটু টোটালি ডিফারেন্ট। দেখেন সেই কাপড়টা একটু মানে, এটাকে কি কাপড় বলা আছে? কাপড়টাকে, এই কাপড়টা কি কাপড়? এটা ক্রিস্পি না, এটা হচ্ছে ক্রিস্পি লিনেন বলে এটাকে, ক্রিস্পি লিনেন। এটাকে বলে ক্রিস্পি লিনেন বলে এই কাপড়টাকে। হ্যাঁ, আমি কাপড়টার নাম জানি, ক্রিস্পি লিনেন বলে কাপড়টাকে। সো এটাকে বলে ক্রিস্পি লিনেন। সো এই কাপড়টা অনেক সুন্দর, ডিজিটাল প্রিন্ট করা, আর শাড়িগুলো ব্লাউজ পিস সহ পাবেন। ইটস রিয়েলি নাইস, অনেক সুন্দর। এটাও হচ্ছে আপনার ইন্ডিয়ান শাড়ি, জাস্ট আমাদের স্টকে ছিল, এগুলো আমরা ক্লিয়ার করে দিচ্ছি। জাস্ট আমাদের স্টকে ছিল, জাস্ট আমরা ক্লিয়ার করে দিচ্ছি এগুলো। আপনার দেখেন রেগুলার প্রাইস কত দেখি, রেগুলার প্রাইস কত দেখি। অনেক 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 সুন্দর। দেখেন যার এটা লাগতেছে সেটা নিয়ে নেবেন। ফাইন, কিন্তু এতক্ষণে ফোনটা রেডি করতে পারতাম। কি যে করো তুমি, বেশি কাজের সময় হতন্নতরে বেশি ব্যস্ত থাকো বেশি, আমি দেখছি সব সময়। হ্যাঁ, ভিডিও নিব না, সবই হয়েছে ক্লোজ নেই। অনেক সুন্দর একটা শাড়ি, আর লাগবে না। এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা শাড়ি, কাপড়টাকে বলে ক্রিস্পি লিনেন, ব্লাউজ পিস সহ এই শাড়িগুলোর রেগুলার প্রাইস কত, ডিসকাউন্ট প্রাইস কত, সবকিছু বলে দিচ্ছি। কত নাম্বার? 8 নাম্বার। এটা দূর, হ্যাঁ এটা 8 নাম্বার। তুমি কেমনে বুঝলা? অনেক সুন্দর। দেখেন যার এটা লাগে সেটাকে নিয়ে নিলে। আমি প্রাইসটা বলতেছি, শাড়িগুলোর প্রাইস অনেক কমে পাবেন আপু, অনেক কমে পাবেন। এই শাড়িগুলোর রেগুলার প্রাইস হচ্ছে 2550 টাকা। আমি একদম এখন কেনা থেকে কমে ছেড়ে দিব, মেমো দেখে ছেড়ে দিয়েছি, কেনা থেকে কমে ছেড়ে দিব আপু। এই শাড়িগুলো কারো যদি লাগে সে নিয়ে নিন। এই শাড়িগুলোর প্রাইস পড়বে 1580 টাকা করে। হ্যাঁ, 1580 টাকা করে প্রাইস পড়বে। এই শাড়িগুলোর প্রাইস ছিল, রেগুলার প্রাইস ছিল 2550 টাকা। ম্যাটেরিয়ালস হচ্ছে ক্রিস্পি লিনেনের মধ্যে। হ্যাঁ, ইন্ডিয়ান, এটা হচ্ছে ক্রিস্পি লিনেনের মধ্যে। জাস্ট আমাদের আগের স্টক ছিল, এই জন্য আমরা স্টক ক্লিয়ার করতেছি। আগের স্টক ছিল, জাস্ট আমরা হচ্ছে যে স্টক ক্লিয়ার করতেছি। হ্যাঁ, অনেক 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 সুন্দর। দেখেন এটা হচ্ছে, দেখেন আপনার এখন আরেকটা কথা আমি বলতে চাইছিলাম, বাট আমি বেশি উচিত কথা বলে ফেলে, আর এই দেশে উচিত কথার কোনো ভাত নেই। আমি এই উচিত কথাটা শুধু বলতে চাই, কতগুলো গালি খামো, এই জন্য আমি কিছু কমো না। আচ্ছা, যার এটা লাগে সেটা নিয়ে নেবেন। হ্যাঁ, অনেক অনেক সুন্দর। দেখেন যার এটা লাগে সেটা নিয়ে নেবেন। ম্যাটেরিয়ালস হচ্ছে ক্রিস্পি লিনেনের মধ্যে। অর্ডার কনফার্ম করো আপু। অভিমানী বালিকা অর্ডার কনফার্ম করে দিবে, আপনি একটু অর্ডারটা করে রাখেন। হ্যাঁ, মাহাদি মাহি লিখেছেন আপু, আমাদের লক্ষ্মীপুরে মানে লক্ষ্মীপুরে পানি এক কোমর, জানি না সব কবে ঠিক হবে, আমাদের জন্য দোয়া করো। অনেক দোয়া রইল আপু, অনেক অনেক দোয়া রইল আপনাদের জন্য, অনেক দোয়া রইল আপু, অনেক অনেক দোয়া রইল।
আচ্ছা 2050 কে কে কমেন্ট করছিলেন? আমি একটু কথার ঠেলায় ভুলে গেছি যে আমার 300 টাকার ডিসকাউন্ট গিফট কার্ড দেওয়ার কথা। মানুষ এমনই আপু, উপকার কখনো মনে রাখে না, ওটা কোনোভাবে দোষ খুঁজে পেলে ওটাকে সুতো বানিয়ে অস্তিত্বটাকে নষ্ট করার চেষ্টা করে। আর একটা জিনিস খেয়াল করবেন, আপনি যাদের উপকার করবেন দিন শেষে তারাই আপনার দিকে ছুরি আঘাত করতে একটু দ্বিধাবোধ করবে না। মানুষের চেয়ে পশু লক্ষ কোটি গুণ ভালো আপু। সেটাই ওই আমি বললাম না যে আমার সিলেটের প্রথম যে ম্যানেজার ছিল ওটাও চুরি করে ধরা গেছে। এরপরে যেটা ছিল ওটা সেলসম্যান ছিল, সেলসম্যান থেকে ম্যানেজার বানাইছি, ওরাও চুরি করছে। মানে জাস্ট ফেড আপ হয়ে গেছে। অথচ দেখেন এদেরকে এমন কোনো মাস নাই, এমন কোনো দিন বলতে পারবে না যে না ম্যাডাম এই মাসে বেতন দেয় নাই, হ্যাঁ, বা বেতন কম দিচ্ছে। যেটা মা মরছি মধ্যে অ্যাডভান্স করতে পারে, অ্যাডভান্স তো পাঠাইছি, কত কিছু কতভাবে হেল্প করছি। বাট ধরেন দেশের মধ্যে দূর মানে অনেক সময় দেখা যায় না যে দেশের মধ্যে কোনো খারাপ পরিস্থিতি থাকলে ব্যবসায়ীরা স্টাফদের বেতন হাফ দেয় বা ই করে। আমি কোনোদিন এরকম করিনি। আমার যত এই যে রোজার ঈদের পরে আমার উপর যে একটা ঝড় তুফান গেছে, তারপরে আমি কোরবানিতে ওদেরকে বোনাস দিছি। তারপরে মনে করেন কিছু মানুষের স্বভাবই হচ্ছে চুরি করা, এগুলো করতেই থাকে, সেই জন্য ফেরা হয়ে গেছে আপু। আর সব কিছু মিলায় আর কি একটাই করে দাও। অনেক সুন্দর একটা শাড়ি। দিস ইজ ইওর বিউটিফুল শাড়ি, এক্সেলেন্ট। বগুড়ার শোরুমও রাখবো না আপু, বগুড়ার শোরুম ক্লোজ, বিকজ বগুড়ার যারা চুরি করছে মানে বগুড়ার মানুষ ডাকাতি করে একদম শেষ করে দিচ্ছে। উল্টা আবার ডাকাতদের নিয়ে কথা বলছে দেখে উল্টা আবার আমাকে থ্রেট দিচ্ছে। মানে টোটালি আমি না ফেড আপ, আমি আর কিছু করতেই চাই না এই দেশে, সত্যি কথা বলতে আর কিছু করতে চাই না। বগুড়াতে আমরা শোরুম চালু করবো না, দিস ইজ আওয়ার ফাইনাল ডিসিশন, ক্লোজ। কারণ যেই শহরে আমার এত বড় ক্ষতি করা হয়েছে, যে শহরে আমার স্বপ্ন লুটেপুটে নিয়ে গেছে, সেই শহরে আমি আর আমার শোরুম কন্টিনিউ করবো না। আমি সরি টু সে। এটা হচ্ছে আপনারা দেখেন শাড়ি আমার না শুধু, ওখানে অনেক ব্যবসায়ীদের এরকম অনেক বড় ক্ষতি করে ফেলছে। বাট আমার জায়গা থেকে আমি সরে আসবো আর কি, আমি আর বগুড়াতে কন্টিনিউ করবো না। মানে আমি কন্টিনিউ করবো না এই জন্য কারণ আমার আর ওই শহরেই কোনোদিন যাইতে ইচ্ছা করবে না। সো আমি আর কোনোদিন ওই শহরে যেতেও চাই না, আর ওই শহরে আমি আর কন্টিনিউ করতে চাই না। আমি টোটালি ফেড আপ। যাই হোক, এই হচ্ছে আপনার শাড়িটা, এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস, অনেক নাইস, অনেক নাইস। হ্যাঁ, যা লাগে সেটা নিয়ে নেবেন, হ্যাঁ। প্রাইস পড়বে হচ্ছে যে, আর শুধু ওটা না, আমরা এখন আর এই মুহূর্তে কোথাও আমরা শোরুম বাড়াবো না, যেগুলো আছে ওখান থেকেও অনেকগুলো আমরা কমাই ফেলবো, অলরেডি 5টা কমাই ফেলতেছি। যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন, যার এইটা লাগে সেটা না। 5টা শোরুমে ধরেন 10 জন করে মানুষের চাকরি কমলেও 50 জনের এমপ্লয়মেন্ট কমলো, 50 জন মানুষের চাকরি গেল। সো কিছু করার নাই, বিকজ মানুষের উপকার করে উল্টো আপনার গালিগালাজ শুনতে হয়। মানে আমার মাঝে মাঝে মনে হয় যে আচ্ছা আমি ব্যবসা করি, এটাই আমার সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় অপরাধ। সো এই আর কি। যাই হোক, এই হচ্ছে আপনার দেখেন আবার মানে চুরির ঝামেলা, হ্যান ত্যান, মানে দুনিয়ার কিছু ক্যাচার, সব দোষ ব্যবসায়ী, যা হবে সব ব্যবসায়ী। আচ্ছা, যার এটা লাগে সেটা নিয়ে নেবেন। প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর। আর দিস ইজ ওর লাস্ট কালার। রাজশাহী শোরুম ক্লোজ, রাজশাহী আমরা করবো না, রাজশাহী তো ক্লোজ, রাজশাহী তো করবো না, রাজশাহী ক্লোজ করে দিছি। রাজশাহী যেটা নিয়েছিলাম ওটা ছেড়ে দিচ্ছি। এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর শাড়ি। যদি কখনো এই দেশের পরিস্থিতি ভালো হয়, যদি কখনো মানে মনে হয় যে না ঠিক আছে, মনের মধ্যে জোর ফিরে আসছে, আবার করা যায়, দেন আই উইল স্টার্ট ডেফিনেটলি, বাট নট নাও। এখন আমি টোটালি ফেড আপ, মানে আমার আসলে মন উঠে গেছে সত্যি কথা। এই বিশেষ করে বগুড়ার ঘটনাটার পরে আবার সিলেটে চুরি হয়েছে, সবকিছু মিলে আসলে ব্যাপার মনে হচ্ছে যে ভাই আমি কাদের জন্য করতেছি, কার জন্য করতেছি। ইটস ওকে না, ক্লোজ ইট। ওকে, কি করে দেন? আর কিছু মানুষ মনে করে আপু মানে ব্যবসা মানেই লাভ, একটা দোকান খুলে বসলেন মানে লাভ আর লাভ। সে বুঝে না যে বেচা কেনা না হলে মাসের ভাড়া ঠিকই দিতে হয়, তো কর্মচারীর বেতন ঠিকই দিতে হয়, বিল ঠিকই দিতে হয়, সার্ভিস চার্জ ঠিকই দিতে হয়। চট্টগ্রামে আফি প্লাজা আমরা অফ করে দিছি, চট্টগ্রামে আফি প্লাজা শোরুম আমরা ছেড়ে দিছি। চট্টগ্রামে আমাদের শুধু একটাই শোরুম থাকবে, বালিয়ারকেট। চট্টগ্রামে আফি প্লাজা শোরুম আমরা ছেড়ে দিছি, ক্লোজ করে দিছি। সিলেটেও আমরা ছেড়ে দিছি, সিলেটও ক্লোজ করে দিব। আফি প্লাজা আমরা আর দিব না। চট্টগ্রামে শুধু আমাদের একটাই শোরুম থাকবে, বালিয়ারকেট। আফি প্লাজা টোটালি ক্লোজ। মানে কিছু মানুষ মনে করে ব্যবসা মানে খালি লাভ আর লাভ, খালি মাঝে মাঝে কমেন্ট করে এতদিন যে ব্যবসা করে টাকা কামাইছো। তো আপনি কেমন করে জানেন এতদিন ব্যবসা করে টাকা কামাইছে? ব্যবসা মানে কি খালি লাভ আর লাভ? দেশের পরিস্থিতি খারাপ থাকলে ওটার এফেক্টটা তো ব্যবসার উপরে পড়ে, তাই না? তারপরে আরো কত রকমের ঝামেলা আছে, একটা ব্যবসা করতে হলে কত কিছু ফেস করতে হয়। এনিওয়ে, এরকমও কাস্টমার আছে ধরেন তারই দোষ, তারপরে সে থ্রেট দিবে, তো বলবে আমি অমুক, আমি তমুক, আমি ম্যাজিস্ট্রেট, আমি তমুক করবো, হ্যান হবে ত্যান হবে, দোকানে সাঁটা নামে যাবো, মানে এইরকম আনবিলিভেবল না। এই জন্য এসব প্যারা আমি আর খাইতেই চাই না বাবা। জীবনে আর এত কি কোনো লাভ নাই। যাই হোক, এটা যা লাগে সেটা নিয়ে নেবেন, যার এটা লাগে সেটা নিয়ে নেবেন।
অরুণিমা দিদি, হ্যালো দিদি, ভালো আছে, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ। মেয়েদের প্রতি অগাধ বিশ্বাস করেছিলে, তো ওই জন্য এরা তোমাকে এরকম ঠকিয়েছে। শুক্লা ঘোষ, সেটাই। শোরুমে প্লাবন জয়, শোরুমে কোনো জব সার্কুলার নাই, উল্টা তাদের চাকরি আছে আর অনেক গেছে। শোরুমে কোথাও জব সার্কুলার নাই, যারা আছে এখান থেকে আরো ছাটাই হচ্ছে। এনিওয়ে, সো এটা যা লাগে সেটা নিয়ে নেবেন। এটা হচ্ছে যা লাগে সেটা কিনে নেবেন। হ্যাঁ, প্রত্যেকটা অনেক বেশি সুন্দর, প্রত্যেকটা শাড়ি অনেক বেশি সুন্দর। এখন আমি একটু এক্সপোর্টে মনোযোগ দিচ্ছি, মানে এই রিটেল ব্যবসা থেকে বের হয়ে আসতেছি, বুঝছেন? মানে এই রিটেল ব্যবসা আর ভালো লাগতেছে না। মানে কিছু হইলেই থ্রেট, অমুক জায়গায় যাবো, তমুক জায়গায় যাবো, অমুক করবো, তমুক করবো। মানে মানে আমাদেরকে খুব সস্তা মনে করে, মানে মানে খুব সস্তা মনে করে, মানে যা খুশি তাই, যা খুশি তাই। তো এই জন্য এই রিটেল ব্যবসা থেকে আস্তে আস্তে বের হয়ে আসবো। রিটেলে আর আসলে থাকতে চাই না, একটু এক্সপোর্টে যাচ্ছি। এই যে যেমন ধরেন, এই যে বরঞ্চ দেশের উপকার করছে, এখনো দেশের উপকার করছে। ধরেন এই যে বাংলাদেশ থেকে প্রোডাকশন করে দুবাই এক্সপোর্ট করতেছে, দুবাই থেকে ডলার ইনকাম করে বাংলাদেশে নিয়ে আসবো। সো এটা তো আলটিমেটলি দেশের উপকার। সো আমি এখন গার্মেন্টসের দিকে ঝুঁকবো আর কি, মানে 100% এক্সপোর্টে মনোযোগ দিব। অনেক কষ্ট হবে আমার আবার নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে, নতুন একটা প্ল্যাটফর্ম ধরতে, বাট ইনশাল্লাহ আই উইল ডু, বিকজ রিটেলে না আর মজা লাগতেছে না, বুঝছেন? মানে কিছু হইলেই এই চুরি চামারি এসব সব কিছু হইলে আসলে মানে ফেড আপ হয়ে গেছে আপু। এই জন্য আমরা এখন এক্সপোর্টে চলে যাচ্ছি। এই যে যেমন ধরেন বালিয়ারকেটের শোরুমটা অফ করো না প্লিজ, আফি প্লাজারটা অফ করছো শুনে খারাপ লাগলো। প্রিন্স সোহান, ইনশাল্লাহ বালিয়ারকেটটার একটা রাখার ইচ্ছা আছে, মানে শোরুম থাকবে, সবগুলো তো আর ক্লোজ করবো না, 8-10টা তো থাকবে, অ্যাটলিস্ট 7-8টা থাকবে। সবগুলো ক্লোজ করবো না, বাট বেশিরভাগগুলোই ক্লোজ, মানে অনেকগুলো ক্লোজ করে দিচ্ছি। বাট এক্সপোর্টে মানে মনোযোগ দিচ্ছি এখন। যেমন ধরেন একদম এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করে দুবাই বিভিন্ন ডিজাইনার হাউসগুলোতে আমরা সেল করতেছি, দুবাই বিভিন্ন হাউসগুলোতে আমরা এক্সপোর্ট করতেছি। সো বাংলাদেশে ডলার আসবে, এটা একটা গুড সাইন। চেষ্টা করতেছি কাজ করার, বাট এক্সপোর্টের জন্য মার্কেটগুলো ধরা টাইম লাগবে একটু, বাট ইনশাল্লাহ আই উইল। ফার্স্টে আমরা এখন দুবাইয়ে এক্সপোর্ট করতেছি, অ্যান্ড দেন আমরা ইউরোপ আমেরিকাতে এক্সপোর্ট করার প্ল্যান করতেছি, যে বাংলাদেশের পণ্য। সো আল্লাহ ভরসা ইনশাআল্লাহ। সো এটা আমাদের নিজস্ব প্রোডাকশন, যেটা আমার পড়া দেখতে পাচ্ছেন 100% আমাদের নিজস্ব প্রোডাকশন। এখানে দেখেন, আমার হাতে আরেকটা পিস নাই, থাকলে আমি দেখেন, আমি যে দেখেন এখানে ফরএভার তনি, মানে এটা আমার ব্র্যান্ড, যেটা আমি ওয়েস্টার্ন সেল করি ফরএভার তনিতে। এই প্যান্টের মধ্যে হচ্ছে, প্যান্টের পিছনে এরকম ট্যাগ দেওয়া আছে। অ্যান্ড ফরএভার তনির একটা কার্ড নাও তো, ট্যাগের একটা কার্ড নাও, আমি রিয়াদের কাছে যেটা দিচ্ছিলাম তোমাদের কাছে, যে ট্যাগের কার্ডটা দিচ্ছিলাম নিয়ে এসো। তো সবগুলোতে আমাদের ট্যাগ পাবেন, আমরা নিজেরা প্রোডাকশন করতেছি, আর এইগুলো দুবাই এক্সপোর্ট করতেছি ইনশাআল্লাহ। বিভিন্ন ব্র্যান্ডের শপে আমাদের কাপড়গুলো এক্সপোর্ট হবে, চেষ্টা করতেছি আল্লাহ ভরসা। এই যে দেখেন এই ট্যাগগুলো আমরা হচ্ছে যে স্পেশালি হচ্ছে যে আমরা মেক করছি। এই যে দেখেন সানভিজের ট্যাগ, সানভিজের প্রোডাকশন, এরকম সেম ফরএভার তনির ট্যাগ আছে। হ্যাঁ, সেম ফরএভার তনির ট্যাগ আছে, বিকজ সানভিজ বাই তনি মাদার কোম্পানি। অ্যান্ড সো এইগুলা হচ্ছে যে আপনার আমরা এক্সপোর্টে যাচ্ছি, এই জন্যই কিন্তু এরকম দামি ট্যাগ কিন্তু আমরা তৈরি করছি এক্সপোর্টের জন্যই। এই যে দেখেন, দেখছেন? সো আমরা ফার্স্টে এখন দুবাইয়ে অল্প স্বল্প করে করতেছি, ইনশাআল্লাহ ইন ফিউচার আমরা ইউরোপে ঢুকবো। দোয়া করবেন, আল্লাহ ভরসা। অনেক সুন্দর ড্রেসগুলো।